কেবল বিএসসি ডিগ্রিধারীদের প্রকৌশলী হিসাবে গণ্য করা সহ 3 দফা দাবিতে রাজশাহীতে বিভাগীয় বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্য দাবিগুলো হলো সরকারি চাকুরিতে নবম গ্রেডে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে বিএসসিদের জন্য উন্মুক্ত করা। সেই ফ্যাসিস্ট আমল থেকে হাসিনা সরকার ইউজ করে তারা অনেক বড় একটা সিন্ডিকেট করেছে, যার জন্য আমাদের বর্তমান বাংলাদেশের প্রকৌশল খাত অনেক বাজে অবস্থা। আমরা চাই এই সিন্ডিকেট ভেঙে ফেলতে, আমরা চাই যোগ্যরা জায়গা পাক। মানে আপনারা তো জানেন এখানে ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্র দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে যাচ্ছে, তারা বড় বড় পদে যাচ্ছে, প্রকৌশলের বড় বড় পদে যাচ্ছেন। আপনারা কি চাচ্ছেন দেশের ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারিং সেক্টর পুরাটা এই যে যারা নিজেদের বেসিকই ঠিক নাই তাদের হাতে ছেড়ে দিতে? তাহলে কি আপনারাই বলেন, আপনাদের কাছে প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং মানে দেশের উন্নয়ন হবে নাকি দেশের বরং আমরা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি? বাংলাদেশের সবচেয়ে টাফেস্ট একটা অ্যাডমিশন এক্সাম দেওয়ার পরে রাজশাহী ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং করার পরেও আমরা আসলে দশম গ্রেডে ঢুকতে পারছি না, কিন্তু ওরা দেখা যাচ্ছে শুধুমাত্র এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তারা দশম গ্রেডের মতন একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ঢুকে যাচ্ছে। তো আমাদের দাবি হচ্ছে দশম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা উভয়ই অ্যাপ্লাই করবে, উভয়ই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং যার মেধা আছে সে জব পাবে। শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেছেন শিক্ষকেরাও। দাবি জানান এই সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করার। শিক্ষার্থীদের যে 3 দফা দাবি, এই দাবিটা অত্যন্ত যৌক্তিক জন্যই আমরা শিক্ষকগণ বলি আর সাধারণ প্রকৌশলী বৃন্দ বলি সকলেই একতা পোষণ করেছি। এমবিবিএস যেমন পাশ করে ডাক্তার লিখতে পারে, নার্সিং পাশ করে কোনো ডাক্তার লিখতে পারে না, সুতরাং এখানেও তাই। কিন্তু তারা এটা মানে অযৌক্তিকভাবে জোর করে একটা 2013 সালে অরাজকতা সৃষ্টি করে কয়েকজনকে হত্যার মাধ্যমে তারা সরকারকে চাপ প্রয়োগ করে এই দাবিটা তারা সরকারকে মানতে বাধ্য করেছিল। সুতরাং এই যে প্রজ্ঞাপন, এই প্রজ্ঞাপনটাকে আমরা বাতিল করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং দশম গ্রেড উন্মুক্ত করার অনুরোধ জানাচ্ছি। আন্দোলনকারীরা বলছেন প্রকৌশল খাত সংস্কার হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। শাহপরান, স্কাই বাংলা, রাজশাহী।